আজ সিলেটে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৫ মাস পর আবারও সাদা পোশাকের পরীক্ষা টাইগারদের। প্রতিপক্ষ নিয়ে না ভেবে টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে চান অধিনায়ক নাজমুল শান্ত। আর স্বাগতিকদের হতাশ করতে মুখিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সিলেটে রয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম, বিস্তারিত জানাবেন তিনি। নাজিম, এই মুহূর্তে আবহাওয়া এবং পিচের কন্ডিশন কেমন দেখা যাচ্ছে? যে দল টসে জিতবে তারা কি সিদ্ধান্ত নিতে পারে? আবহাওয়া যদি বলি যে আপনার সকাল থেকেই কিছুটা আপনার মানে রৌদ্র ঠিকঠাকই আছে এবং মেঘলা যে বলে আপনার যে যেরকম একটা মানে পেস বান্ধব যেরকম একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা কিন্তু এখন সিলেটে আছে। টস জিতের পর কিন্তু আপনার শান্ত যেরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই প্রত্যাশিত সিদ্ধান্তই নিয়েছেন এবং ব্যাটিং নিয়েছেন। কারণ আপনার এই টেস্টে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনার যতটুকু ব্যাটিং আগে থেকে করে যত রান করা যায় ততটুকুই আর কি নিরাপদ থাকা যায়। কারণ আপনার যদি বৃষ্টি হয় পরবর্তীতে হয়তো বা ম্যাচের ভাগ্য অন্যদিকে গড়াতেও পারে। তো সেই জায়গা থেকে আপনার শান্ত যখন টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যাটিং এর, সেটা কিন্তু অনেকটাই যৌক্তিক বলা চলে। কিন্তু একটা কথা যেটা হচ্ছে যে আপনার তানজিম সাকিবের কথাই যে বলা হচ্ছিল সেটা হচ্ছে যে আপনার অভিষেকের অপেক্ষায় থাকবেন কিংবা তার অভিষেক শেষ হতে যাচ্ছে, তো সেটা আসলে কিন্তু হয়নি। কারণ আপনার পরবর্তীতে দেখা গেছে না, খালেদের উপরে কিন্তু আপনার আস্থা রেখেছে দল। কারণ আপনার যে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন পেসার, তার উপরে আস্থা রেখেছে এবং পাশাপাশি পেস ইউনিটে আপনার হাসান নাহিদের পাশাপাশি তিনি সুযোগ পেয়েছেন এবং অঙ্কনের কথা বলা হচ্ছিল যে অঙ্কন আপনার এই টেস্টে সুযোগ পাবেন কিনা, তাকে আসলে দলে রাখা হবে কিনা। শান্ত ফেরায় অনেকটা অনিশ্চিত ছিল, কিন্তু পরবর্তীতে যখন আপনার কিপিং অপশনে এত অপশন থাকার কারণে জাকের কিন্তু সেই জায়গাটায় এগিয়ে গেছেন এবং জাকেরকে দলে রাখা হয়েছে এবং এই কম্বিনেশনটা মিলে কিন্তু এখন আসলে বাংলাদেশ চেষ্টা থাকবে যে আপনার প্রথম সেশনটা অবলীলায় কিংবা সাবলীল ভাবে যখন ব্যাটিং করতে পারবে তখন হয়তো বা জিম্বাবুয়ের উপর হয়তো বা কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা থাকবে তাদের। নাজিম, আপনি তো টসে জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের তথ্য জানাচ্ছিলেন, তো প্রথম ইনিংসে কত রান হলে একটা চ্যালেঞ্জিং টোটালের মতো করতে পারবে যে দল ফার্স্টে ব্যাটিং করছে, যেহেতু বাংলাদেশ ব্যাটিংয়ে নামছে? শাফাত, উইকেটটা দেখে আসলে মনে হচ্ছে যে আপনার ব্যাটারদের জন্য খুবই সহজ হবে। কারণ হচ্ছে যে আপনার ট্রু বাউন্সের কথা বলা হচ্ছিল যে আপনার যেরকম উইকেটটা আসলে ব্যাটাররা আসলে প্রত্যাশা করে সেরকমই একটা উইকেট কিন্তু আসলে সিলেটে আছে। তো এই উইকেটে আপনার প্রথম ইনিংসে ব্যাটিং করার পর আপনার ব্যাটাররা যেরকম চাইবেন যে আপনার রানে ফিরতে, টপ অর্ডার নিয়ে অনেক দুশ্চিন্তা আছে। গতকাল শান্তও বলেছিলেন বারবার যে আসলে টপ অর্ডার থেকে রান আসতে পারছে না, তাদেরকে যে রোলটা প্লে করতে বলা হচ্ছে সেটা কিন্তু তারা আসলে সেরকম ভাবে করতে পারছে না। তো এই সুযোগ পেয়েছেন আপনার জয় কিংবা সাদমান, তারা কিন্তু ধারাবাহিকতার অভাবে ভুগছেন গেল প্রায় ১০ থেকে ১৫ টেস্ট যাবত, কিন্তু তারা তেমন একটা ভালো ইনিংস খেলতে পারছে না। তো তাদের জন্য বড় সুযোগ, কারণ হচ্ছে যে আপনার প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে কিন্তু একটা মানসিক আত্মবিশ্বাস কিন্তু তারা হয়তো বা বাড়তি আত্মবিশ্বাস থাকবে তাদের মধ্যে। তো সেই জায়গাটা আসলে যে আপনার টপ অর্ডার যদি মানে ভালো ইনিংস খেলতে চায় কিংবা ভালো লম্বা ইনিংস খেলতে পারে, আপনার জয় জাকির তারা যদি মোটামুটি ভালো ইনিংস খেলার যে একটা সুযোগ পায়, হয়তোবা তাদের জন্য একটা বড় প্রথম ইনিংসে বড় একটা ইনিংস করতে পারে, বড় স্কোর করতে পারে বাংলাদেশ। নিশ্চয়ই আশা করছি যে প্রথম সেশন বাংলাদেশের ভালো কাটুক। সিলেট টেস্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ নাজিম।